আজকে বরিশালে তারেক রহমানের জনসভা। বেশ বহু বছর পর। তিনি তো আর জনসভা ওইভাবে করতেন না, তিনি নানা রকম আলোচনা সভা করতেন কর্মীদের নিয়ে, বড় জনসভা করতেন না। এটা তার প্রথম এক্সপিরিয়েন্স। সেই হিসাবে যথেষ্ট পরিমাণ সাড়া ফেলেছেন। আমি একটু অন্য বিষয়ে আলোচনা করতে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, কালকে একটা আলোচনা সভা শুনছিলাম যে এখন নির্বাচনটা আসলে কেমন। বিএনপি জামাত না দর্শক, বিএনপি জামাত না, নির্বাচনটা হচ্ছে বিএনপি ভার্সেস আদার্স। এটা চমৎকার করে একটা মাসুদ কামাল একটা ব্যাখ্যা দিছে, আমি শুনলাম। আগে রাজনীতিটা ছিল আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ, এখন রাজনীতিটা হচ্ছে বিএনপি এন্টি বিএনপি। আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ না থাকায় গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। যদি এই নির্বাচন এবং রাজনীতিতে যদি তিনটা স্রোত থাকতো, বিএনপি, জামাত এবং এনসিপি, তাহলে কিন্তু ওই যে মাল্টি পার্টি যে পলিটিক্স, সেটা হয়তো মাল্টি পার্টি ইলেকশনটা হইতো। সেটা নষ্ট করে দিছে এনসিপি। এনসিপি নষ্ট করাতে জামাত, এনসিপি আরো অন্যান্যরা মিলে এবং ওই 12 দলীয় জোট থেকে এটা সেটা যে এলডিপির অলি, তারপর লেবার পার্টির সাথে মিলে মানে জিনিসটা হয়েছে যে বিএনপি ঠেকাও। বিএনপির বাইরে একটা ফ্রন্ট হয়েছে। বিএনপিও দেখেন কোনো জোট করেনি, কিন্তু আগে যেমন 14 দলীয় জোট ভার্সেস 4 দলীয় জোট, বা এই ধরনের যে আগে এক সময় ছিল 7 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 15 দলীয় জোট ছিল শেখ হাসিনার নেতৃত্বে। জোটে জোটে ফাইট না, বিএনপির সাথে অন্যরা জোট করে বিএনপিকে মোকাবেলা করার চেষ্টা করছে। পুরো পলিটিক্সটা কিন্তু পাল্টে গেছে, চিত্রটা পাল্টে গেছে। এমনকি খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এই যে বিএনপির বিরুদ্ধে যে অন্যরা জোট করলো জামাতকে সামনে রেখে, বিএনপির তারা সবাই মিলে যে যার ফ্রন্ট থেকে নানা রকম বিএনপি এটা করছে ওইটা করছে, বিএনপির অতীতের রাজনীতির ব্যর্থতা, দুর্নীতি, অপশাসনের চিত্রগুলো নিয়ে বারবার বিএনপিকে মানে খাটো করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরে আরেকটা দল, তারা কোথায়? তাহলে কি আওয়ামী লীগও চলে গেল ওই আদার্সে? না, এটা ইন্টারেস্টিং পয়েন্ট। আওয়ামী লীগ, যতটুক খবর পাচ্ছি, আওয়ামী লীগ প্রভাবিত গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, টোটাল ওই বেলটা, ফরিদপুর, তারা সবাই দলে দলে নীরবে আত্মরক্ষার জন্য, জামাতের হাত থেকে বাঁচার জন্য তারা ভোট দিবে ধানের শীষে। চিন্তা করতে পারেন, যেই ধানের শীষ তাদের ছিল একেবারে চির প্রতিদ্বন্দ্বী, চির শত্রু, এখন তারা এটাকেই পরম বন্ধু মনে করছে, আঁকড়ে ধরছে। আঁকড়ে ধরে তারা আলাদা কোনো রাজনৈতিক স্রোত গড়ে তোলেনি, কিন্তু তারা সমর্থন দিচ্ছে বিএনপিকে। এটাও আওয়ামী লীগের এই সমর্থনটা বিএনপি পেত না, কিন্তু একেবারে শেষ সময় এসে তারা কয়েকটা ব্লান্ডার করছে। এক ওসমান হাদিকে ঘিরে তারা আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালাইছে। এটা একটা ঘটনা ঘটছে। আরেকটা ঘটনা ঘটছে যে ওই হ্যাকড যেই আইডি, সেই আইডিতে নারীদের বিষয়ে বক্তব্য। তার বাইরেও ওই যে জামাতের শীর্ষ পদে কোনো নারী কখনো আসতে পারবে না, পুরুষরাই নারীদের পরিচালক, এইসব কথা বলে নারীদের যে অহংকার, আত্মসম্মানে আঘাত করছে। বাংলাদেশে বহু নারী অগণিত তারা সংসার চালায়। খেয়াল করবেন, একটা পুরুষ যখন একটা মহিলাকে ত্যাগ করে, ডিভোর্স দেয় বা চলে যায়, ওই মহিলা শুধু একা সার্ভাইভ করে না, তার পেটের কোলের সন্তানটাকে নিয়ে সে যুদ্ধ করে। কল্পনা করতে পারেন? সেই তখন মূল হলো পরিচালক হয়। তাহলে পুরুষরাই পরিচালক, এই যে কথাগুলো, এইটা অনেকে মেনে নিতে পারেনি। আরো এই সমস্ত মানে কথাবার্তা, কোনো এমপি মনোনয়ন না দেয়া, এই বিষয়গুলো তাদের মানে আঘাত এনেছে। তারপরে ওই
চট্টগ্রামে যে জিয়াউর রহমানকে সম্মান না দিয়ে কর্নেল অলির নাম বলতেছে, হ্যাঁ ওই রিভোল্ট, সেই বিদ্রোহ করছে মনে হচ্ছে, সেই ঘোষণা দিছে, এই কথাগুলো সবাই মনে করছে না এগুলো তো লক্ষণ ভালো না। তারপরে ক্যান্টনমেন্টে ওই আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, এই যে একজন প্রার্থীর, আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তার যেই কথাবার্তার সিরিচক্কর, মনে হচ্ছে যেন ক্ষমতা চলে আসছে, আর্মিকে ডিক্টেট করতেছে। এইগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার হয়েছে, এতে কিন্তু ধাক্কা খাচ্ছে নারী তো বটেই, এমনকি তরুণ ভোটাররাও। এই বাড়াবাড়িটা কিন্তু অনেক হয়েছে, অনেক মব সহ্য করছে গত 1-1.5 বছরে, আর তারা মব চায় না। ফলে পরিস্থিতিটা অনেকটা ঘুরে গেছে। এটা যারা বিভিন্ন নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরব, নানা জনের কথাবার্তার মধ্য দিয়ে এটা পরিষ্কার, এই বার্তাগুলো কিন্তু আসছে। তারপরে অহেতুক ওই যে শত শত বিএনপি নেতা কর্মীকে মামলায় জড়ানো, শেরপুরের একটা হত্যার ঘটনায়, নিহতের ঘটনায় সংঘর্ষ হয়েছে, মারা গেছে, বাস সাথে সাথে যত বিএনপি নেতা কর্মী আছে সবার নামে মামলা। এগুলো বিএনপির নেতা কর্মীদেরকে উজ্জীবিত করছে। তারা দেখতে চাই আমরা 15 বছর মায়ের খেলাম আওয়ামী লীগের, এখনো মার খেতে থাকবো, সামনেও খাবো, তাই তারা গা ঝাড়া দিয়ে উঠছে। দর্শক বিশ্বাস করেন, আমি এই গত কয়েকদিনে খবর পেলাম, পাড়া মহল্লায় বিএনপির নেতাকর্মীরা আগে যেভাবে তারা নীরব ছিল, এখন কিন্তু তারা মনে করতেছে যে বাপরে বাপ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন সমর্থকরা, বিএনপির কর্মী সমর্থকরাও কিন্তু এখন দলে দলে সবাই নেমে গেছে। ফলে নির্বাচনটা অনেকটা অনুকূলে নিয়ে আসছে, এবং বিএনপি যে মূল একটা ফ্রন্ট, এইটা প্রমাণ হয়েছে যে বিএনপিকে ঠেকানোর জন্য সবাই একজোট হয়েছে। ফলে বিএনপি যে একটা বড় একটা দল হলেও একটা বড় পরিসরে রাজনীতি করতেছে, এই কারণে তারা আওয়ামী লীগের একটা সাপোর্ট ইতিমধ্যে নিয়ে ফেলছে। তারপরও নির্বাচনটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে দর্শক।